নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আজ সংসদের অভ্যন্তরে স্পিকার ওম বিড়লাকে বলতে শোনা গেল তুই তাকারি করে কথা। একদম বিরোধী দলের সাংসদদের তুই তাকারি করে সম্বোধন করলেন স্পিকার ওম বিড়লা, এবং সেখানেই কিন্তু আজকে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। এবং আজকে আপনাদের জানিয়ে রাখি যে একদম আইএনডিএ জোট পুরো দমে কিন্তু রীতিমতন সংসদ শুরু হওয়ার পর থেকেই তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং ঘিরে ধরেছিল স্পিকার ওম বিড়লাকে। ঘিরে তো একদম লিটারালি ধরা যায় না, তার কারণ তার যে চেয়ারের উচ্চতা সেটা অনেকটা। নতুন সংসদ ভবনে একদম এই মুহূর্তে স্পিকার যেখানে অবস্থান করেন, যেখানে বসেন, সেটা অনেকটা উঁচুতে। একদম সাংসদরা যেখানে বসেন তার থেকে স্পিকার অনেক উঁচুতে বসেন, তাই তাকে তো ঘিরে ধরা যায় না। কিন্তু চারদিকে গোল করে তার সিটটাকে নিয়ে তারা একদম দেখিয়ে আন্দোলন দেখাচ্ছিলেন এবং ভোট চুরি হয়েছে সেটাই এখন মূল একটা বক্তব্য। ইলেকশন কমিশন ভোট চুরি করেছে সেটাই মূল বক্তব্য। এবং তখন আমরা বলতে শুনি হঠাৎ করে স্পিকারকে আজা আজা, এই যে শব্দবন্ধ বারংবার স্পিকার ব্যবহার করছিলেন, যে আয় আমাকে মারতে আয়, এরকম একটা হাবভাব দিয়ে, সেটা কিন্তু কোথাও রেকর্ডেড হয়ে যায়, সেটা কোথাও শোনা যায়। অর্থাৎ স্পিকারের যে মাইক সেটা তো সবসময় মোটামুটি চলতেই থাকে, তো সেই প্রেক্ষাপটে স্পিকারের যে কথা সেটা হঠাৎ করে শোনা যায়। এবং সেটার পর থেকেই কিন্তু সারা দেশ জুড়ে এটা নিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে যে একজন স্পিকার পদে আসীন থাকা মানুষ কিভাবে এই ধরনের বক্তব্য রাখতে পারেন, এবং কাদের উদ্দেশ্যে বক্তব্যটা রাখছেন? যারা ল মেকার, যারা সারা দেশ থেকে ভোট দানের মাধ্যমে জিতে গিয়েছেন, তাদের উদ্দেশ্যে মোদী সরকারের যে অ্যাটিটিউড, সেটা কি অ্যাটিটিউড ঠিক প্রকাশিত হচ্ছে। কয়েকদিন আগে পুলিশ দিয়ে একদম রীতিমতন তাদের ধাক্কাধাক্কির সম্মুখীন করতে হয়েছে, এবং তার পরবর্তীতে স্পিকার তুই তাকারি করছে, সেই নিয়ে কিন্তু রীতিমতন চাপ তৈরি হয়েছে সংসদের অভ্যন্তরে। সমস্তটাই দেখাবো আপনাদের, এবং এই নিয়ে কে কি বলছেন সমস্তটাই শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে ভোট চুরি সেটা কিন্তু একটা জ্বলন্ত ইস্যু, এবং আজকেও সংসদের বাইরে, সংসদ শুরু হওয়ার আগে আইএনডিআই জোটের তামাম নেতারা একদম, সেটা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি হতে পারে কিংবা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই কিন্তু একদম দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে তারা কিন্তু ভোট চুরির এগেনস্টে, যে ইলেকশন কমিশন যেভাবে ভোট চুরি করছে তার এগেনস্টে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। এবং সেই ছবিটা কিন্তু বেশ খানিকটা ভয় দেখাচ্ছে শুধুমাত্র ইলেকশন কমিশনকে নয়, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে। এবং তার পরবর্তীতে সংসদ শুরু হওয়ার পর সংসদের অভ্যন্তরে তারা কিন্তু একই ইস্যু নিয়ে রীতিমতন বাইরে দাঁড়ায়, এবং তারা কিন্তু ঘিরে ধরে একদম আইএনডিআই জোটের পক্ষ থেকে স্পিকারকে, এবং সেই জায়গায় তারা চিৎকার করে, তারা প্রতিবাদ করে, তারা ফেস্টুন নিয়ে দেখাতে থাকে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বারংবার যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা অভিযোগ করেছে গতকালকে প্রেস কনফারেন্সে, জ্ঞানেশ কুমার গুপ্তা তিনি বলেছেন যে রাহুল গান্ধী যেন 7 দিনের মধ্যে এফিডেভিট জমা দেয়, তার যে অভিযোগ আছে সেই সম্বন্ধে যেন 7 দিনের মধ্যে এফিডেভিট জমা দেয়। কিন্তু অখিলেশ যাদব আজ সকালবেলায় কিন্তু একদম এফিডেভিটের যে কপি, অর্থাৎ তিনি যে এফিডেভিট জমা দিয়েছেন, হলফনামা জমা দিয়েছেন সমাজবাদী দলের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, সেই কপি নিয়ে কিন্তু একদম প্রতিবাদ দেখান। এবং সেখান থেকে কিন্তু তিনি দাবি করেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিথ্যে কথা বলছে, এই যে হলফনামা চাইছে সেটা সম্পূর্ণ তার কোনো ভিত্তি নেই। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একদম সংসদ ভবনের অভ্যন্তরে যখন আন্দোলন চলছিল তখনই কিন্তু একদম সরাসরি স্পিকার ওম বিড়লা মেজাজ হারান এবং বলতে থাকেন আজা আজা। দেখুন তো কি বলছিলেন স্পিকার ওম বিড়লা, কি ধরা পড়েছে, তারপর আসছে এ নিয়ে বিস্তারিত। আপনারা শুনলেন স্পিকার ওম বিড়লা ঠিক কি কথাটা বলেছিলেন, তুই তাকারি কিভাবে করেছিলেন সাংসদদের। এবং তার সঙ্গে এবার আপনাদের শোনাবো যে এই পরিপ্রেক্ষিতে গৌরব গগৈ তিনি কি বক্তব্য রেখেছেন, এবং শেষে দেখাবো যে একদম স্পিকার ওম বিড়লা তিনি কতটা এই মুহূর্তে বেশ খানিকটা বিচলিত হয়ে গিয়েছিলেন। সংসদের অভ্যন্তরেই তিনি সাংসদদের শুধু তুই তাকারি করেছেন তেমন নয়, তিনি শাসিয়েছেন রীতিমতন, তিনি ধমকি দিয়েছেন একদম। তার পরবর্তীতে যখন কোনোভাবেই কোনো কাজ হয়নি তিনি সংসদ বন্ধ করে দিয়ে চলে গেছেন। বুঝতে পারছেন এই মুহূর্তে কতটা চাপে রয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং তার একটা প্রতিফলন কিন্তু ওম বিড়লা স্পিকার, তার যে বিভিন্ন আচরণ সেগুলো থেকে দেখা যাচ্ছে এবং রীতিমতন অবাক করছে সারা ভারতবর্ষকে স্পিকার ওম বিড়লা। কখনো তিনি তুই তাকারি করছেন, আবার কখনো তিনি একদম সরাসরি হুমকি দিচ্ছেন, সেটাও দেখাবো। তার আগে পড়ে শোনাই যে গৌরব গগৈ কংগ্রেসের নেতা, আসাম জোরহাটের সাংসদ, তিনি কি বললেন আজকে। এই গৌরব গগৈ এই যে গতকালকে প্রেস কনফারেন্স সেটা নিয়ে কি বলছেন, অত্যন্ত কটাক্ষ করেছেন তিনি। এবং তিনি বলছেন যে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই যে চিফ, তার যে চিফ তাকে চুজ করার ক্ষেত্রে সেই কমিটিটার থেকে কেন
চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দিয়ে দিল মোদী এবং অমিত শাহ একটা আইন এনে, সেটাই কিন্তু রীতিমতন বোঝা যাচ্ছে গতকালকে প্রেস কনফারেন্সটা দেখে। অর্থাৎ অঙ্গুলি হেলন, মোদী এবং অমিত শাহের অঙ্গুলি হেলনে চলছে কোথাও গিয়ে এই মুহূর্তে ইলেকশন কমিশন। তেমন কি একটা রীতিমতো নির্দেশ করলেন, একদম তেমন কি একটা কটাক্ষ করলেন এই আসাম জোরহাটের সাংসদ গৌরব গগৈ। তেমনি কিন্তু এই মুহূর্তে একটা ছবি উঠে আসছে। কি বলছেন আসাম জোরহাটের সাংসদ গৌরব গগৈ, আপনাদের পড়ে শোনাচ্ছি। গৌরব গগৈ লিখছেন, the press conference of the chief election commissioner showed why the prime minister Modi and home minister Amit Shah brought a law that removed the chief justice of India of the Supreme Court from the selection committee of CEC। অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের যে চুজ হয়, তিনি তাকে যে চুজ করা হয় সেই কমিটিতে আগে থাকতেন কিন্তু একদম সরাসরি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং তাকে একদম কেন সরিয়ে দেওয়া হলো এই কমিটির থেকে, সেটা কিন্তু গতকালকের যে ইলেকশন কমিশনের যে একটা প্রেস কনফারেন্স সেটার মাধ্যমে সরাসরি স্পষ্ট হয়ে গিয়েছে। কোথাও গিয়ে অমিত শাহ এবং মোদী তাদের দিকে কিন্তু এই দুজনের দিকে আঙ্গুল তুলছেন গৌরব গগৈ। তিনি কিন্তু কোথাও গিয়ে ইঙ্গিত করছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই মুহূর্তে সরাসরি কিন্তু মোদী এবং অমিত শাহের অঙ্গুলি হেলনে চলছে। তেমনই কিন্তু একটা গতকালকের প্রেস কনফারেন্সটাও রীতিমতন সামনে উঠে এসেছে, সেই ছবিটাই সামনে উঠে এসেছে। এর পরবর্তীতে আপনারা দেখুন যে কিভাবে একদম ওম বিড়লা হুমকি দিলেন বিপক্ষ দলের সাংসদদের। শুধু তুই তাকারি নয়, তার সঙ্গে হুমকি দিলেন একদম তিনি, যে আচরণ আপনারা করছেন সেই আচরণ করলে কিন্তু পরবর্তীতে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। কি ব্যবস্থা নেবেন ওম বিড়লা এই মুহূর্তে, যেভাবে আইএনডিআই এর জোট রীতিমতন চারিদিক থেকে মোদী সরকারকে ঘিরে ধরছে, সেখানে কি ব্যবস্থা তিনি নিতে পারেন? এবং ভোট চুরি করে যদি সরকার তৈরি হয়েছে এটা কোথাও গিয়ে প্রমাণিত হয় দেশবাসীর কাছে, যেটা এখন এই মুহূর্তে রীতিমতন প্রশ্ন আকারে ঘুরে বেড়াচ্ছে, যে প্রশ্নটা যে ভোট চুরির যে অভিযোগটা রাহুল গান্ধী এনেছেন সেটাকে নিজেদের দোষ যে সম্পর্কে সেটা কেন ক্লিয়ার করছে না, যে যা রাহুল গান্ধী বলছেন সেইটা কোনো মতেই হয়নি। এই যে ঘটনাগুলো রাহুল গান্ধী বলছেন এই একটা ঘরে 80 জন ভোটার ছিলেন, এই সমস্ত আসলে ঘটনা নয়, সম্পূর্ণ ঘটনা মিথ্যে। রাহুল গান্ধী এরকম মিথ্যে অভিযোগ করছেন, এগুলো কেন বলে দিচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু সারা দেশবাসীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে এখন। তার মধ্যে একদম ওম বিড়লা কখনো তুই তাকারি করছেন সংসদের অভ্যন্তরে, কখনো তিনি হুমকি দিচ্ছেন। এটা কিসের ইঙ্গিত? মোদী সরকার কি কোথাও কমজোরি হয়ে দাঁড়াচ্ছে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। দেখুন এই ভিডিও এবং বিচার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের মতামত। দেখতে দেখুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন ওম বিড়লা কি বললেন সংসদের অভ্যন্তরে বিপক্ষ দলের সাংসদের। और माननीय सदस्यों में आग्रह कर रहा हूं कि आपको जनता ने सरकारी संपत्ति को तोड़ने के लिए नहीं भेजा है, और मैं आपसे आग्रह कर रहा हूं और चेतावनी दे रहा हूं कि किसी भी माननीय सदस्य को ये प्रिविलेज नहीं है कि वह सरकारी संपत्ति को तोड़ने का प्रयास करे। अगर आपने सरकारी संपत्ति को तोड़ने का प्रयास किया तो मुझे कुछ निर्णायक फैसले करने पड़ेंगे और देश की जनता आपको देखेगी। मैं आपको पुल कह रहा हूं, कई विधानसभाओं के अंदर इस तरह की घटना पर माननीय सदस्यों के खिलाफ कार्रवाई हुई है। मैं आपको फिर चेतावनी देता हूं, सरकारी संपत्ति को तोड़ने का प्रयास आप नहीं करें, ये मेरा आपसे आग्रह है। सभा की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है।